নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ঘরোয়া একটা চিংড়ি রেসিপি নিয়ে। ঝামেলাবিহীন, শীতে প্রচুর সবজি রয়েছে, এরপরে কিন্তু অনেক সবজি পাওয়া যাবে না। তো চিংড়ি মাছের চচ্চড়ির একটা রেসিপি, বেশ বড় সাইজের চিংড়ি মাছই পাওয়া গেছিলো, সেটাই আজ আপনাদের শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখুন, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের কলি, টমেটো, আলু এবং বেগুন কেটে নিয়েছি। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে। আর এটাতে কিন্তু রসুন বাটা দিয়ে করব। রসুন বাটা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এবার চিংড়ি মাছটাতে ভালো করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এটাকে কিন্তু ভেজে নিতে হবে হালকাভাবে, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজা যায় না, আর কড়া করে ভাজলে পরে রবারের মতন হয়ে যাবে। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু ওই 600 গ্রামের মতন চিংড়ি মাছ রয়েছে, একটু বড় সাইজের চিংড়ি। এটা মনে হয় খুব সম্ভবত গলদা চিংড়ি, ছোটোটা। তো যাই হোক, ভালো করে ভেজে এবারে চিংড়ি মাছটা আমি তুলে নেব। খুবই সহজ সরল গ্রাম বাংলার একটা ঘরোয়া রান্না, বেশি একটা ঝামেলা নয়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে তেল এবং ফোড়নে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, রসুন বাটা দিয়ে রেসিপিটা রান্না হবে। অসাধারণ ফ্লেভার হয় বন্ধুরা, আর রসুনের খুব একটা উগ্র গন্ধও থাকে না। এখানে দেখুন, আমি শুধুমাত্র রসুন বাটাই দিয়েছি 1.5 চামচের মতন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে দেখুন, এইভাবে সমস্ত যে গুঁড়ো মশলাটা রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। একদম সিম্পল, অসাধারণ একটা বাঙালিয়ানা রান্না। দেখুন, মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, মশলাগুলো পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল করবেন। এরপরে একটা কেটে নিয়েছিলাম টমেটো কুচি, সেটাও আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করছি। যখন পুরোপুরি কষবে না, এই অবস্থায় কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। জাস্ট একটু আলু ভাজা যেরকম করে একটু মোটা মোটা করে কেটে নেবেন। এবারে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এরপরে পেঁয়াজের কলি পাওয়া যাবে না, এতে চাইলে পরে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমি পেঁয়াজ কলি, বেগুন এবং আলু এখানে দিয়েছি। আপনারা চাইলে পরে কিন্তু ছিমও ব্যবহার করতে পারেন, অসাধারণ লাগে। তো পেঁয়াজের কলিটা দেওয়ার পরে ভালো করে আবারও মিক্সড করে নেব 2-3 মিনিটের মতন। তো এইভাবে এরপরে কিন্তু আমি বেগুনটা অ্যাড করব। তো দেখুন, এইভাবে হালকাভাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। তো ঝাল ঝাল হবে রেসিপিটা, অসাধারণ লাগে। এটা কিন্তু আপনারা চুনো চিংড়ি দিয়েও করতে পারবেন, দেশি চিংড়ি দিয়ে, চাকা চিংড়ি দিয়েও করতে পারবেন। এবারে দেখুন, কেটে রাখা বেগুনটাও দিয়ে ভালো করে আমি এইভাবেই মিক্সড করে নিচ্ছি। খুবই যৎসামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটা মুখে লেগে থাকা রান্না। এখানে দেখুন, প্রয়োজন মতন আমি অর্থাৎ স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো দেওয়ার পরে কোয়ান্টিটি বোঝা যায়। লবণটা অ্যাড করলে পরে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য সুবিধা হয়। তারপরে দিয়ে ভালো করে এইভাবে মিডিয়াম ফ্লেমে মিক্স করে নেওয়ার পরে সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। বেশি একটা ওভার কুক করবেন না। তো এই অবস্থায় জল দেওয়ার পর ঢাকা চাপা দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে দেখুন, অনেকটাই কিন্তু জল কমে এসছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছটা। তো দেখুন, খুবই সুন্দর ফ্লেভারফুল সবজি দিয়ে অসাধারণ একটা চিংড়ি মাছের চচ্চড়ি কিন্তু নিমেষেই তৈরি হয়ে যাবে, যেটা আপনি গরম ভাতের সঙ্গে কিংবা ঝাল পোলাও বলুন আর বাসন্তী পোলাওয়ের সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তো এইভাবে কিন্তু এবারে আপনাকে ফ্লেমটা হাই করতে হবে আর 4-5 মিনিটের মতন রান্না করতে হবে। তো এইভাবে দেখুন, চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে
মিক্সড করে নিচ্ছি সমস্ত সবজির সঙ্গে। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ পেঁয়াজ কলি, আপনার বেগুন এগুলো বেশি সময় লাগে না। আলুটা তো প্রপারলি কুকই হয়ে গেছে। দেখুন, এবারে একটু যেহেতু ঝালঝাল আছে রেসিপিটা, তার জন্য ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি, অর্থাৎ মিষ্টি অ্যাড করেছি। আপনারা চাইলে পরে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে একটা অপশনাল ব্যাপার। মানে চিনিটা স্কিপ করলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এবারে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে একদম যখন মাখো মাখো হয়ে আসবে, তখন কিন্তু আপনার চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। অসাধারণ বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ফ্লেভারফুল রেসিপি হয়ে যাবে। দেখুন, যেহেতু শীতের সময় ধনেপাতা এখন উঠেছে প্রচুর, তো ধনেপাতাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। একদম সম্পূর্ণ একটা চচ্চড়ির ফ্লেভার কিন্তু এতে তৈরি হয়ে গেছে। দেখুন, সব কিছুই কুক হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেসিপি, যেটা তৈরি করলে বাড়ির ছোটোর থেকে বড় সকলের কাছে কিন্তু একটা প্রিয় রেসিপি হয়ে উঠবে। জানি না আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় কি না, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, আমার কাছে অন্যতম একটা সেরা রেসিপি। আমি দেখুন পুরনো যুগের রেসিপি, ঘরোয়া রান্না, চটপট রান্নাগুলোই শেয়ার করি, কারণ এখনও পর্যন্ত আমি সেরকমভাবে আপনাদের কাছ থেকে সাড়া পাইনি। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।